আমরা শীত গ্রীষ্ম দুইটা সিজনে আমাদের মোটামুটি আমরা টেম্পারেচার মেনটেন করতে পারি এখানে। তা আমরা যখন এই ব্রুডিং করব, মুরগি যখন সেল হয়ে যাবে, মুরগি সেল হয়ে যাওয়ার পর আমরা টোটাল বালিটারে সুন্দর করে গায়ে ফেলাই দেবো। ও দেওয়ার পরে এবার আমরা একটা ওই মশাল বানাবো ওই কেরাসিন তেল দিয়ে। আচ্ছা আচ্ছা। আপনার ওই ওই বস্তা ভিজে পুরাটাই আমরা সুন্দর করে পুড়াই দিব। তো পুড়াই দেওয়ার পরে মানে জীবাণুমুক্ত করে হ্যাঁ, নাকি? যখন পুড়াই দিই, পুড়ালে আপনার 99% জীবাণু মরে যায়। তো কাজে আচ্ছা। আপনি যখন সুবিধা মতো বাজারে বাচ্চা ছয় লাভ করে দেবে, দেওয়ার পরে এবার মুরগির রেট কমাই, খামারে গিয়ে সব পথে বসে আবার নিজেরা একসাথে ব্যবসা করে। তাহলে খামার হচ্ছে বন্ধ রাখছেন কতদিন ভাই? খামার বন্ধ রাখছি হচ্ছে আমার ফিজিক্যাল প্রবলেমের জন্য বন্ধ রেখেছি হলো 2 মাস সবগুলা? সবগুলা। তো যদি আমি শারীরিক আমার যে পায়ে একটু সমস্যা, এই লিগামেন্ট এর জন্যই বন্ধ রাখিছি, না হলে কন্টিনিউ থাকে আমার কোনো না কোনো খামারে ওইটা এটা যে কোনো একটা না একটাই থাকেই, আমার সেটা রুলিংয়ে থাকে। মানে বাচ্চা রাখেন ব্রুডিং এক্সচেঞ্জ আমার না, আমি যেখানে ব্রুডিং করি বাচ্চারা আমি সেখানেই। ও মানে পার্টিশন দিয়ে দিয়ে নাকি? না, ধরেন আমার এখানে হ্যাঁ। 1000 বাচ্চা আমার মুরগি থাকবে, আমি বাচ্চা এখানে 1000 ব্রুডিং করব। ও মানে এখান থেকেই সব এখান থেকে বাচ্চাটা আমরা হয় কি, আমি যখন এর আগে ব্রুডিং ছাদের উপর করছিলাম, তো বাচ্চা ব্রুডিংয়ের করার পরে যখন আমরা ঘরে আনি, তখন ওরা ওই আবহাওয়া কন্ট্রোল হয় না। যখন একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়া আসে, দেখা গেলো মুরগিটা প্রবলেম, ঠান্ডা মান্ডা লেগে যায়। যার কারণে ও যেখানে ব্রুডিং করবো সেখানে থাকলে আপনার এই এই সমস্যাগুলো কম হয়। আচ্ছা আচ্ছা। আমি ওই ছাদের পড়াইছি, ওর একটা আবহাওয়াই ছিল। আমি যখন ওইখান থেকে আবার ক্যারি করে এখানে আনবো, দেখা গেলো আনার একদিন দুদিন পরে ঠান্ডা লাগছে, অথবা মুরগির গ্রোথ আসতেছে না, মুরগি বসে গেছে, চাপে গেছে, বিভিন্ন যদি সমস্যা হয়। যদি পাশাপাশি হয় ব্রুডিং শেড? না, একটা খামারের ভিতরে কখনো আপনি একটা ব্যাজই করতে পারবেন, আপনি সেখানে দ্বিতীয় ব্যাজ উঠাতে পারবেন না। ওইখানে আপনি যদি দ্বিতীয় ব্যাজ উঠান, আপনার টোটাল খামারটারে, ধরেন আমি আপনার একটা এক্সাম্পল দিই, ধরেন আমার এই খামারটা শেষ হয়ে গেছে, বিক্রি শেষ। তালা খোলা ভাই, একটু ভিতরে যাওয়া যাবে? যখন আমি বিক্রি করা শেষ হয়ে যাবে, এবার আমি আপনাকে দেখাই। এই ধরনের আমরা এই যে বালিটা দিয়েছি, এবার এই আমার তো সিলিং টিলিং আছে, মোটামুটি টেম্পারেচারটা এখানে সবসময় ঠিক থাকে। টেম্পারেচার অবশ্যই ঠিক থাকে। হ্যাঁ, তারপর কারণ গাছ আমার আছে উপরে, উপরে গাছ আছে, আর আমার এখান থেকে আপনার ঢালার হাইট অনেক উঁচু, যার কারণে আমরা শীত গ্রীষ্ম দুইটা সিজনে আমাদের মোটামুটি আমরা টেম্পারেচার মেনটেন করতে পারি এখানে। তা আমরা যখন এই ব্রুডিং করব, মুরগি যখন সেল হয়ে যাবে, মুরগি সেল হয়ে যাওয়ার পর আমরা টোটাল বালিটারে সুন্দর করে গায়ে ফেলাই দেবো। ও দেওয়ার পরে এবার আমরা একটা ওই মশাল বানাবো ওই কেরাসিন তেল দিয়ে। আচ্ছা আচ্ছা। আপনার ওই ওই বস্তা ভিজে পুরাটাই আমরা সুন্দর করে পুড়াই দিব। তো পুড়াই দেওয়ার পরে মানে জীবাণুমুক্ত করে হ্যাঁ, নাকি? যখন পুড়াই দিই, পুড়ালে আপনার 99% জীবাণু মরে যায়। আচ্ছা। আপনি যখন ওই যে বস্তারে কেরাসিন তেলের মধ্যে ডুবাই ধরাই দেবেন, যখন একটা দিয়ে লাঠি দিয়ে এরকম পুড়াই দেবেন, তো হ্যাঁ, জীবাণু 99% জীবাণু মরে যায়। মরে যাওয়ার ওইটার পরে আমরা সব আবার স্প্রে করব, সুন্দর করে স্প্রে করে তারপরে আবার বাচ্চা ব্রিডিং দেবো। আমরা একটার মধ্যে কখনো একটা ঢুকে না। এখানে যদি আপনার 500 বাচ্চা ব্রুডিং করি, ওই শেড একবারই, এর দ্বিতীয় বাচ্চা ব্রুডিং করা যাবে না সাইডে। আর টেম্পারেচার মেইনটেইনের জন্য খুব ভালো বালিটা, প্লাস আপনার খামারটাও একটা মানে পজিশনাল জায়গা এটা চারপাশে। হচ্ছে কি, আপনার শীত এবং গরম দুইটার সময় ভালো থাকে এখানে। মোটামুটি আমার এখানে আমি টেম্পারেচার মেনটেন করতে পারি এখানে, এই খামারে ঠান্ডা গরম লাগে না বললেই চলে। তাতে ভাই আপনার এই শেডে হচ্ছে 2200 স্কয়ার ফিট বললেন, 2200 বালুর খরচ হচ্ছে কত যায় এখানে আপনার? 2 গাড়ি বালি লাগে, 9-1800 টাকা এখন। তাহলে তো বালুর দাম হামারি বেশি না, লিটার থেকে খরচ কম। কম। তো আমরা এরপরে এই করি, আমরা যখন এই বালুর পরে আমরা ব্রুডিং এর সময় আমরা অবশ্যই অটো তুষ ব্যবহার করি। আমরা কখনো কাঠের গুঁড়ো ব্যবহার করি না, কাঠের গুঁড়োয় মুরগির সমস্যা হয়ে যায়। কাঠের গুঁড়া মুরগি ভিজে যায়, মুরগির আপনার ওতে মুরগির নিউমোনিয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ কাঠের গুলো এক প্রকার ময়েশ্চার, ধুলো থাকে, ওই ধুলা যখন মুরগির নাকে যায় ওরা শ্বাসকষ্ট, ঠান্ডা লাগে, পাউডারের মতো যার থাকে। কারণে আমরা এখানে অটো তুষ ব্যবহার করি। আর আমরা যখন ব্রুডিং করব, ব্রুডিংটা আমরা অবশ্যই অটো তুষের পর করব। আর আপনি যখন এই বালিটা দেখেন, এনে 6 ইঞ্চি বালি দেওয়া আছে, এখন এরপর যখনই লিটার থাকবে, তখন ওর আর্দ্রতা তলে টাইনে নিয়ে যাবে, অর্থাৎ ওই তুষটা সহজে ওইটা ভিজবে না, তলে যেহেতু বালি টাইনে নিয়ে যাচ্ছে। আর এখন আপনি এনে 1 বালতি পানি দেন, 1 মিনিটের মধ্যে পানি চলে যাচ্ছে নিচেই। বুঝতে পারছি। আবার একটু নাড়াচাড়া দিলে বালিটা শুকায় যাচ্ছে, পানি তো সবসময় নিচের দিকে চলে যায় বালি। রাইট। তার কারণে আমরা যখন উপরে এই 15 দিন আমরা এরপরে অটো তুষ, আমার বাড়ি আছে অটো তুষ, আমরা অটো তুষ ব্যবহার করি ব্রুডিংয়ে। ওই আস্তে আস্তে ওই অটো তুষটা এর বালির পরই থাকবে, যখন মুরগি আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে সরাবো। মুরগির বয়স 35 দিন শেষ, মুরগির জাগা মেকআপ শেষ, আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে ডে বাই ডে
আস্তে আস্তে সরাই মুরগির, একদিনে কখনো সরাই না। তাহলে আজকে ব্রুডিংয়ে রয়েছে মুরগি, 3 দিন পর আর একটু বাড়ালাম, 4 দিন পর আর একটু বাড়ালাম, আস্তে আস্তে বাড়াই। তা নাহলে একবারে যদি জায়গা বাড়াই দেন, আসলে আপনার ওরা কথার ভাবে বোঝা হ্যাঁ। যাচ্ছে যে আসলে অভিজ্ঞতা না থাকলে হুটহাট করে আবার করাটা আবার যদি আপনি সে দেখা গেল যে আস্তে আস্তে যদি জায়গাটা না বাড়াবেন, তাহলে ওরা এই করে আপনার ওই আবহাওয়াটা করতে পারবে না। ক্যাপচার করতে পারবে না। কারণ ওরা আস্তে আস্তে যখন আপনি জায়গাটা বাড়াবেন, ওরা এটা আস্তে আস্তে সহনীয়, ওরা আস্তে আস্তে এগুলো ম্যানেজ করতে পারবে। আর যদি আপনি জায়গা একবারে বাড়াই দেন, তাহলে ঠান্ডা গরম ওরা করতে পারতেছেন। আপনি এত বড় জায়গায় যদি ছাড়ে দেন, তাহলে ওরা ঠান্ডা না গরম ওরা আপনি বুঝতে পারবেন। আর আস্তে আস্তে ধরলে ওরা এগুলো সহজেই করতে পারে। আচ্ছা এখন